আসুন আমরা দুস্থদের পাশে থাকি এই স্লোগানকে সামনে রেখে আল মিম্বার ফাউন্ডেশনের গরিব অসহায় মানুষের আপ্যায়নের আয়োজন করেছে। গত 12 সেপ্টেম্বর শুক্রবার দুপুরে চট্টগ্রাম পতেঙ্গায় এই আয়োজন সম্পূর্ণ হয়। যেসব মানুষ সাধারণত বিয়ে বা মেজবানির মতো সামাজিক অনুষ্ঠানে দাওয়াত পান না, তাদেরকে বিশেষভাবে দাওয়াত করে সম্মান ও আপ্যায়ন করেন ফাউন্ডেশনের সদস্যরা। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডাক্তার মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল শরীফ, সহ অর্থ সম্পাদক হানিফ ইসলাম নয়ন, প্রচার সম্পাদক মোবারক হোসেন ভূঁইয়া, সহ প্রচার সম্পাদক মাহাদি হাসান, দফতর সম্পাদক আসাদুল্লাহ আল মহিউদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক আবু জাহেদ। এছাড়াও কার্যকরী কমিটির সদস্য শাহাদাত হোসেন, মঞ্জুর আলম, মোহাম্মদ হানিফ আহমেদ, রাজু, হাফেজ মোহাম্মদ সাইদ, সাধারণ সদস্য আল আমিন, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ মিরাজ সহ আরো অন্যান্যরা। এ সময় সংগঠনের সভাপতি ডাক্তার মিজানুর রহমান আপ্যায়ন কর্মসূচি সম্পর্কে বলেন, আমরা চাই সমাজের অবহেলিত, প্রান্তিক ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে, তাদের মনে উৎসবের আনন্দ এনে দেওয়া আমাদের দায়িত্ব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল মিম্বার ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে যে আমাদের আপ্যায়ন কর্মসূচি ছিলেন, আপনারা দেখছেন আপ্যায়ন কর্মসূচি। আজকের আপ্যায়নে আমরা যাদেরকে আপ্যায়ন করেছি তারা হচ্ছেন সমাজের এমন কিছু মানুষ যাদেরকে কেউ মেজবানের বাড়িতে, বিয়ে বাড়িতে বা 4 দিন না 40 দিন হাতে দাওয়াত দিয়ে থাকেন না। আমরা তাদেরকে আজকে আল মিম্বার ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে আমরা আপ্যায়ন করেছি। অত্যন্ত ভালো লাগছে যে তাদেরকে মেহমানদারি করতে পেরেছি, তাদেরকে আমরা খাওয়াতে পারছি। আমি বিশেষ করে আজকের প্রোগ্রামে যাদের কাছে বেশি কৃতজ্ঞ, যারা অর্গানাইজ করছেন, একেবারে গত রাত থেকে কেনাকাটা থেকে শুরু করে ফজরের পর থেকেই রান্না বান্না যারা কাজ করছেন, বিশেষ করে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা অনেক পরিশ্রম করেছেন, জাযাকুমুল্লাহ খায়র। তাছাড়াও দেশের এবং দেশের বাহির থেকে যারা আল মিম্বার ফাউন্ডেশনকে পার্টিসিপেট করছেন, যারা দেখছেন, যাদের মহাব্বতে, যাদের আন্তরিক ভালোবাসায় আমরা আল মিম্বার ফাউন্ডেশন এর মিসকিনদেরকে খাওয়াতে পারছি, আলহামদুলিল্লাহ। আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করব, প্রার্থনা করব, এভাবে আল মিম্বার ফাউন্ডেশন আমরা ধারাবাহিকভাবে আপ্যায়ন কর্মসূচি চালিয়ে যাবো ইনশাআল্লাহ, যাতে করে আল মিম্বার ফাউন্ডেশনের আজকে একটা সীমাবদ্ধতা, আমরা সীমাবদ্ধর মধ্যে খাওয়াতে হয়েছে। আল মিম্বার ফাউন্ডেশন আগামী দিনগুলোতে আমরা আনলিমিটেড ক্ষুধার্ত মানুষদেরকে খাওয়াবো। আহ্বান থাকলো আপনাদের সকলের সহযোগিতা আল মিম্বার ফাউন্ডেশন আমরা অসহায় মানুষকে আপ্যায়ন করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা সকলে আগে আসেন। আল মিম্বার ফাউন্ডেশন আমরা এই ধরনের অনেক বড় কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ বলেন, আল মিম্বার ফাউন্ডেশন সবসময় মানবিক কাজের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে। এ কার্যক্রম এরই ধারাবাহিকতা। আল মিম্বার ফাউন্ডেশন এমন একটি ফাউন্ডেশন যেটা মূলত নির্মাণ করা হয়েছে মিম্বারগুলোকে শক্তিশালী করার জন্য। আমাদের সমাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের মতো মিম্বার আছে, কিন্তু মিম্বারগুলো সেই সময়ের মতো শক্তিশালী নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামরা মিম্বারকে যেমন পুরো সমাজের প্রাণকেন্দ্র হিসেবে নির্মাণ করতে পেরেছিলেন, আমরা সেটি পারিনি। সে কারণে আমাদের সমাজের মিম্বারগুলো যেন শক্তিশালী হয়, মিম্বারের দায়িত্বশীলরা যেন নিঃসংকোচে ইসলামের মৌলিক কথাগুলো, মৌলিক আকীদাগুলো মানুষের সামনে উপস্থাপন করতে পারে, এই উদ্দেশ্য করেই ইমাম, খতিব, মুয়াজ্জিন, মসজিদের খাদেম, যারা মসজিদের সাথে সম্পৃক্ত, মিম্বারের সাথে যারা সম্পৃক্ত, তাদের সবাইকে সহযোগিতা করার উদ্দেশ্যেই এই ফাউন্ডেশন গঠিত হয়েছে। পাশাপাশি সমাজের অবহেলিত মানুষ যারা আছে তাদের সর্বোচ্চ পর্যায়ের সাহায্য সহযোগিতা করাও মিম্বার ফাউন্ডেশনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। আজকে 18ই রবিউল আউয়াল, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের এই মাসে আল মিম্বার ফাউন্ডেশনের পক্ষ থেকে জনসাধারণদের মধ্য থেকে ওই অংশটুকুকে আমরা আপ্যায়ন করার চেষ্টা করেছি যে অংশটুকু সাধারণত সব জায়গায় অবহেলিত হয়ে থাকে। এ কারণেই আমরা চেষ্টা করছি যে ওলামায়ে কেরামদের পাশাপাশি ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেমদের পাশাপাশি সমাজের অবহেলিত ওই অংশটুকু আমরা ইনশাআল্লাহ তাআলা সাহায্য সহযোগিতা করব, আপ্যায়নের মাঝে মাঝে ব্যবস্থা করব, যাদেরকে সাধারণত সমাজে খুব বেশি একটা মূল্যায়ন করা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিম্বার ফাউন্ডেশনের এই উদ্যোগকে কবুল ও মঞ্জুর করেন, আমিন।